সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, এখন 6টা বাজে। অ্যান্ড গুড ইভিনিং সবাইকে, যেহেতু আমার ভিডিওটা আমি সন্ধ্যেবেলায় পোস্ট বা ভিডিও শ্যুট করছি। তো আজকে ছিল হচ্ছে সরস্বতী পুজো, আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি। আর আমার শর্টে তোমরা দেখেই নিয়েছো যে আমার কাকিমার ঘরে পুজো হয়েছে। তো আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে পুজো হয় না, মানে আমাদের একই বাড়িতে, যেহেতু কাকিমার ঘরে পুজো হয়েছে। সকালবেলা থেকে অনেকে এই যে সাজগোজ বিছানার অবস্থা, মানে শাড়ি টাড়ি পরে প্রথমে সকালে অঞ্জলি দিয়েছি, পুজোর কাছে ছিলাম। পুজোর যে কমপ্লিট হওয়ার পর শাড়ি টাড়ি খুলে, না সরি শাড়ি পরে আমি একটা আজকে ডান্স ভিডিও শুট করেছি, যেটা আমি ইউটিউবে পোস্ট করতে পারিনি, জানি না কেন কপিরাইট হয়ে গেছে। তো ওটা তোমরা দেখে নিয়েছো। আমি এই সমস্ত করে এখন সন্ধ্যাবেলা আমি যাচ্ছি হচ্ছে স্যালনে, অনেকদিন পর একটু সেলফ কেয়ার করতে, সেলফ প্যাম্পারিং করতে। আজকে বেসিক্যালি যাচ্ছে যে আমার হেয়ারের যে অবস্থা, এত তেজ মেরে রেখে দিয়েছে আমার হেয়ারটা, মারুন ইন্টারন্যাশনাল। সো ওটার পর থেকে আমার চুল আর কিছুই করা হয়নি। তো আজকে যাচ্ছি আমি স্পা করতে বেসিক্যালি, আর পেডিকিউর করতে। তো আমি যাচ্ছি হচ্ছে বিউটি হলিকে। তো বিউটি হলিকে কিরকম কি অফার, অনেকদিন পর বিউটি হলিকে যাচ্ছি। মানে কৃষ্ণনগরের স্যালনের সেভাবে যাওয়াই হয় না, মানে আমার স্যালন পার্সন না, মানে খুব একটা স্যালনে টালনে যায় না, ফেসিয়াল টেসিয়াল খুব একটা করি না। যা করিস কি এই মানে কিনে নিই বাড়িতেই। তো অনেকদিন পর আমি একটু হেয়ার স্পা করাতে যাচ্ছি। তো সেটার সাথে আমি আজকে 2nd টাইমের জন্য পেডিকিউর করতে যাচ্ছি। বিয়ের সময় পেডিকিউর করিয়েছিলাম, আজকে পেডিকিউর করাতে যাচ্ছি। চলো দেখাই আজকে স্যালন ডেটা আমার কেমন হয়। চারিদিকে সরস্বতী পুজোর জন্য জমজমাট একটা ব্যাপার, মানে আমাদের কৃষ্ণনগরে সরস্বতী পুজো মানে বিশাল ব্যাপার। তো সেই দিনকে মানে সরস্বতী পুজোর দিন যেখানে সবাই শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, আমি যাচ্ছি স্যালনে, কারণ আমি টাইম পাই না অন্য সময় একদমই। চলো বেসিক্যালি বিউটি হলি। তো এই যে বিউটি হলিকের সামনে আমি চলে এসেছি, ওর ভেতরে যাবো। বেসিক্যালি আমি হেয়ার স্পা করতে গেছিলাম, কিন্তু ওরা একটা ট্রিটমেন্টের কথা বলছিল। আর ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্ট যেহেতু কদিন আগেই করে আমি ঠকেছি, তো আমি ট্রিটমেন্টটা তখনই করতে চাইছিলাম না। আমি একটা ভালো স্পাই নিতে চেয়েছিলাম, তো আমি নিয়েছিলাম বোটক্স স্পা। এখন হবে বোটক্স স্পা। দেখা যায় হেয়ারের কন্ডিশন খুবই খারাপ আছে আমার। ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান বাজছিল, তো সে কারণে আমার মিউজিকটা মিউট করে দেওয়া। আর তার সাথে আমি ভয়েস ওভারেও দিয়ে দিচ্ছি, কারণ ফার্স্টেই আমার এখানে হচ্ছিল হেয়ার ওয়াশ। যেহেতু আমার হেয়ারের কন্ডিশনটা ভীষণভাবে অয়েলি ছিল, আর তার সাথে ড্যামেজ হয়েছিল, তো বারবার ওটাই বলছিল যে আমার চুলের অবস্থাটা প্রচণ্ড খারাপ। কিন্তু আমি চুলে যথেষ্ট যত্ন করি, আর চুলটা লম্বা হচ্ছে, তার সাথে না হেয়ার ড্যামেজটা হচ্ছে প্রচুর। তো সেই কারণে আমি ঠিক করেছি যে মাঝে মাঝে আমি স্পা করব। আর ওরা ভীষণ কোঅপারেটিভ ছিল, যদিও আমার একটু চেনার মধ্যেই, মানে আমি অনেক ছোট থেকে আমি বিউটি হলিকে ভিজিট করি, আমি করি, সাথে আমি অনেককে রেকমেন্ডও করি। ইভেন ওরা এটাও জানে যে আমি ব্লগ করি, আমি এভরিডে বেসিসে ব্লগ করি। তো ওরা আমাকে বলে যে আমরা আরও ভালো করে ভিডিওটা করে দিচ্ছি, যাতে তুমি তোমার ইউটিউবে পোস্ট করতে পারো। তো বেসিক্যালি যখন ওরা ভিডিওটা করেছে তখন পোর্ট্রেট মুডে করেছে। তো আমার দরকার, যেহেতু এটা লং ভিডিও, ল্যান্ডস্কেপ দরকার, তো আমি এটাকে একটু ক্রপ করে নিয়েছি। দেখো ক্রিম অ্যাপ্লাই হচ্ছে, ক্রিমটা ওরা ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই করেছিল। আর আমার স্পাটা না বেসিক্যালি সত্যিই বলছি, এখন 1 মাস পরে আমি ভয়েসটা দিচ্ছি, আমার খুব ভালো লেগেছিল স্পাটা। মোটামুটি 15 দিন মতন একটা গ্লো ছিল। তার সাথে যদি আমি ঠিকঠাক বাড়িতে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করতাম, হয়তো সেই গ্লোটা থাকতো। কিন্তু এখন যা প্রাইস, মানে শ্যাম্পুর যা দাম, 1500-1600 একটা শ্যাম্পু, আর একটা 1500-1600 আর একটা কন্ডিশনার, তো ওটা এখন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বেসিক্যালি আমি বাড়িতে ব্লি ব্লন্ডের শ্যাম্পু ইউজ করি, কন্ডিশনার উইথ কন্ডিশনার, আর তার সাথে বি ব্লন্ডটা যখন মিক্স করি, মানে যখন ওটা অল্টারনেটিভ হিসাবে আমি নিই, তখন আমি নিয়ে হচ্ছে লরিয়াল। যে এই ক্রিমটা অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে বোটক্স স্পা ক্রিমটা অ্যাপ্লিকেশন হচ্ছে এখন। সত্যি বলতে স্পা কারা কীরকম কিসের জন্য নেয় আমার জানা নেই, তবে আমি কিন্তু এই ম্যাসাজটার জন্য ওয়েট করে থাকি, কখন এরকম একটা রিল্যাক্সিং ম্যাসাজ হবে। সত্যি বলতে যে দাদা আমাকে বিউটি হলিকে এই ম্যাসাজটা দিচ্ছিল, বা যে স্পাটা দায়িত্ব নিয়েছিল, সে এত ভালো রিল্যাক্সিং একটা ম্যাসাজ আমাকে দিয়েছে, আমি ঘুমিয়েই পড়েছিলাম লিটারালি। তবে সামনে ফোন ধরা ছিল যেহেতু, সেই জন্য ভিডিওগুলো হয়েই গেছে।
তো অনেকক্ষণ ধরে আমি যদি বলেছিলাম যে আমার মাথায় একটু প্রেশার বেশি, তো সেক্ষেত্রে ওরা আমাকে একটুখানি বেশি এক্সট্রা মাসাজ দিয়েছিল। আর তাতে কিন্তু মানে শরীরে বা মাথায় যেটাই হয় রিল্যাক্সেশনটা প্রচুর বেড়ে যায়, সুন্দর হয়ে যায় ব্যাপারটা, খুব রিল্যাক্সেশন লাগে। আর দেখো রাত প্রায় মিডল অফ টাইম হয়ে গেছে, এবার বাস হবে, বাসের আগে আমি পেডিকিওরটা করে নেবো, পেডিকিওর যেহেতু আজকে করার আছে। ক্রিমটা অ্যাপ্লাই করে আমি এখন পেডিকিওর করতে বসে গেছি। ফার্স্টে নেলগুলো কাটিং হচ্ছে, সেকেন্ড টাইম পেডিকিওর। আজকে আমার পেডিকিওরটা ছিল লরিয়ালের ক্রিস্টাল পেডিকিওর, আর যেটা ওরা সাজেস্ট করেছিল আমিও মনে করেছিলাম যে প্রাইসের দিক থেকে এটা ঠিকঠাকই লেগেছিল আমার। আর প্রায় সমস্ত প্রসেসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, পেডিকিওরের যা যা প্রসেস হয়। আর এটার প্রাইস পড়েছিল আমার 700, আর স্পাটা পড়েছিল 1300। আমার মনে হয় শরীরের অন্যান্য জিনিসগুলোকে চকচকে করার থেকে পাটা চকচকে করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের পায়ে সব থেকে বেশি নোংরা জমে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে বডি পার্ট বা হেয়ার বা ফেস সব কিছু আমরা যত্ন নিতে পারি, কেয়ার করতে পারি, পায়ের কেয়ারটা অতটাও আমরা করতে পারি না। আমি তো করতেই পারি না, কাজের জন্য পা কখন যত্ন করব, কখন কি করব, তার থেকে আমার মনে হয় পেডিকিওর করে নেওয়া অনেক ভালো। আর ওরা অনেক যত্ন করে পেডিকিওরটা করে দিচ্ছিল, জানি না সব স্যালনে বা সব পার্লারে এরকমই যত্ন করে পেডিকিওর করে নাকি, তবে আমার ওদের পেডিকিওরটা ভালো লেগেছিলো। হ্যাঁ, তবে বাড়ি আসার পরেই যেমন কি তেমন পা হয়ে গেছিলো, তবে এই যে মাসাজটা, এই মাসাজটার জন্যই আমি সত্যি বলতে পেডিকিওরটা চুজ করি, আমার খুব ভালো লাগে। আর আমার যেহেতু পায়ে ভীষণ পেন হয়, তো এই পেডিকিওরটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো দেখতে পেলে সমস্ত প্রসেসগুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা কোনো স্যালন থেকে দেখছো বা কোনো স্টোর থেকে দেখছো বা যে জায়গা থেকে দেখছো নিজেদের বিজনেসগুলোকে একটু প্রমোশন করার জন্য, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সাথে কোলাবোরেশন করতে ইন্টারেস্টেড আছি। তো অনেকে আমাকে বলো, তা সত্ত্বেও আমার সেরকম একটা মনে হয় না যে সেই জায়গায় আমার কোলাবোরেশন করা উচিত, তো সেই জন্য আমি রেসপন্স করি না। তবে যারা এবার থেকে বিজনেস প্রমোশন বা যে কোনো স্টোর ভিজিট বা যে কোনো স্যালনের যে কোনো সার্ভিস প্রমোশনের জন্য বলতে পারো আমাকে, তো আমি অবশ্যই তোমাদের সাথে গিয়ে সেই কোলাবোরেশনের ভিডিওটা অবশ্যই আমার ফেসবুক বা ইউটিউব ইনস্টাগ্রামে আমি শেয়ার করব। আমার ফেসবুক আইডি হচ্ছে সোমালি ব্লগস, সেখানে আমি সমস্ত ব্লগ আপলোড করি, সাথে অনেক এক্সট্রা ব্লগ আপলোড করি। আর ইউটিউবে আমার তো সমস্ত ব্লগ থাকেই, আর তার সাথে ইনস্টাগ্রামটা আমার বেসিক্যালি একটু রিলসের জন্যই। এই পেডিকিওরটা করতে আমার 40 মিনিটস মতো টাইম লেগেছিলো। তো প্রায় আমার শেষের দিকে মাসাজটা চলছে, আর তারপর লাস্টলি ওরা নেল পলিশ পরিয়ে দেয়। তো নেল পলিশ পরার পর পায়াটা অনেক চকচক করছিল, অনেক সুন্দর লাগছিল, আর অনেকটা রিল্যাক্সিং লাগছিল। এরপর আমার হেয়ার ওয়াশটার পালা ছিল, হেয়ার ওয়াশটা হয়ে গেলে আমার স্যালন সার্ভিসটা আজকের জন্য কমপ্লিট। রাত 10:30 বেজেছিল, আর ওরা 10:30 পর্যন্ত আমাকে সার্ভিস দিয়ে রেখেছিলো। এরকমও আমার সাথে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, রাতে গেছি বলে সেই জায়গায় ঠাঁই পাইনি, কারণ রাতে স্যালন সার্ভিস অ্যাভেলেবেল থাকে না। তো ওরা কিন্তু আমার জন্য ছিল, আর আমাকে টোটাল কমপ্লিট করেই তারপরেই আমি বাড়ি এসেছিলাম। আর সেদিন ছিল আমার একটা বিয়ে বাড়ি। হেয়ার স্পা ডান, রেজাল্ট খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রেজাল্ট। সো আমি স্পা করে চলে এসেছি, রাত 10টা বাজে। এখন আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি, আমাদের পাড়ায় সরস্বতী পুজোর জন্য নেমন্তন্ন আছে একটা জায়গায়। তো এই যে স্পা করে চলে এসেছি, হেয়ার দারুণ হেয়ার হয়ে গেছে, এখন জানি না কদিন থাকবে। বোটক্স স্পা করিয়েছিলাম আমি, সো আর এই যে পেডিকিওরও করিয়েছি। তো এখানে আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তার জন্য যারা নতুন আছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে।